কে ওকে মেসেজ করছে, কে ওকে কল করছে, ও বলছে তুমি খালি দেখো দেখো মেয়েদের লিস্ট দেখো, পৃথিবীর সব মেয়ে, কোটি কোটি মেয়ে আমাকে মেসেজ পাঠায়, কোটি কোটি মেয়ে আমার জন্য মানে ফিদা, পাগল, কিন্তু আমি শুধু তোমার জন্য পাগল। তো ওর ওর তো তখনও জানতো যে আমাদের বয়সের ডিফারেন্সটা এরকম, তারপরেও সে আমাকে ভালোবেসেছিল। আমি যে ফুলটি আপনাকে দিয়েছিলাম এবং সেই ফুলটি কিন্তু মামুন তার হাতেই তিনি নিয়েছিল, নিয়ে আপনাকে দিয়েছে। সেই ফুলটি কি এখনো আছে না? ফুলটা আছে এখন, ফুলটা এখন আছে, সব জিনিস আছে বাসা থেকে না, কিছুই সরানো হয় নাই, যা যা ছিল সব আছে। ইভেন আপনারা এখন গেলে ওয়াইফাই এর নামটাও পাবেন ওনার নামে, কোনো কিছুই সরাইনি। আমি ভেবেছিলাম যে 1 বছর পরে উনি যখন চলে গেছেন না, তখন আমি ভেবেছিলাম কি যে 1 বছর পরে আমি সব ফেলে দিব, একদম বস্তায় ভরে। আমি ওকে বলেছিলাম, ও বলেছিল যে আমার এই এই জিনিসগুলো আমাকে পাঠায় দাও, তখন আমি বলছি নাই, সব ফেলে দিয়েছি, কিন্তু সব আছে। আমি কবিগুরু বলেছে, প্রেম মানে না বয়স, প্রেম মানে না জাত, প্রেম মানে না ধর্ম। আসলে বয়স, প্রেম কখনো বয়স দেখে হয় না। না, হয় না, কারণ কি সেও তো আমার প্রেমে পড়েছিল। সে সে আপনারা যেরকম জানেন যে সে কত ফেমাস একজন মানুষ, এবং তার ফেমাস এবং সুন্দর, দেখতে খুব অ্যাট্রাকটিভ, তার জন্য তো ইয়াং মেয়েদের কোনো অভাব ছিল না, লাইন ছিল। এবং সে আমাকে একটা কথা বলতো, সে আমাকে যখন কনভিন্স করতো না, যখন আমি তার প্রেমে পড়ি সে তখন আমাকে বলতো, দেখো দুনিয়ার সব মেয়ে আমার জন্য পাগল, কিন্তু আমি তোমার জন্য পাগল। এই কথাটা সে প্রথম প্রথম যখন ওর সাথে আমার সম্পর্ক ছিল না বা ভালোবাসার ছিল না, তখন সে আমাকে এটা বলতো যে তুমি দেখো ও ও এবং যখন থেকে ওর সাথে সম্পর্ক না, ও জাস্ট ফোনটা আমার কাছে দিয়ে রাখতো, ওর সবগুলো ফোন আমার কাছে, সবগুলো ফোনের পাসওয়ার্ড আমার কাছে। এবং মানে ও আমাকে তার মানে বিশ্বাসভাজন করার জন্যই সে মানে সে আমাকে ভালোবেসেছিল। নাহলে আমি আজকালকার সম্পর্কে দেখি যে কোনো ছেলে তার গার্লফ্রেন্ডকে তার ফোনটা টাচ করতে দেয় না, বা কোনো তার পাসওয়ার্ড নাই, বা ফেসবুকের পাসওয়ার্ড নাই, ওর সব কিছু ছিল ওপেন আমার কাছে সব সে সারেন্ডার করে দিয়েছে। সেটা সেই 2021 সালে যখন আমরা একসাথে ছিলামও না, তখন থেকে ওর সব ফোন আমার কাছে, ওর সব ফোনের পাসওয়ার্ড আমার কাছে, সব আইডি, ফেসবুক আইডি পাসওয়ার্ড, কে কে ওকে মেসেজ করছে, কে ওকে কল করছে, ও বলছে তুমি খালি দেখো দেখো মেয়েদের লিস্ট দেখো, পৃথিবীর সব মেয়ে, কোটি কোটি মেয়ে আমাকে মেসেজ পাঠায়, কোটি কোটি মেয়ে আমার জন্য মানে ফিদা, পাগল, কিন্তু আমি শুধু তোমার জন্য পাগল। তো ওর ওর তো তখনও জানতো যে আমাদের বয়সের ডিফারেন্সটা এরকম, তারপরেও সে আমাকে ভালোবেসেছিল এবং আমাকে সে কনভিন্স করেছিল। তার ভালোবাসা আপনাকে কাঁদায় কি? আসলে ভালোবাসার ব্যাপারটা তো ইমোশনাল, হ্যাঁ খারাপ লাগে, খারাপ লাগে, কারণ পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে যে আপনি একটা মানুষকে যখন ভালোবাসেন এবং সেও যখন আপনাকে ভালোবাসে, দুজনের ভালোবাসাটা যখন থাকে, আমাদের মধ্যে ওইটাই ছিল, আমাদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটাই ছিল। মামুনের সাথে আপনার সবচেয়ে রোমান্টিক মুহূর্ত কোনটা ছিল? সবগুলোই রোমান্টিক। ওর সাথে আমার এই যে একটা মারামারি ঘটনা হলো না 2023 ডিসেম্বরে, তার আগ পর্যন্ত সবগুলোই ওর সাথে আমার রোমান্টিক মুহূর্ত। কোনটা না, মানে আমরা খুব ভালো কাপল ছিলাম, খুব আন্ডারস্ট্যান্ডিং, ও সে আমাকে বুঝতো, আমি ওকে বুঝতাম, এবং সব মুহূর্তই আমাদের খুব মেমোরেবল ছিল। আপনি একটি সোসাইটিতে বাস করেন, সেই এই যে করোনাভাইরাসের পরে আপনার সোসাইটি থেকে আপনার কি ধরনের বুলিংয়ের শিকার হতে হয়েছে? এটা তো এই কন্ট্রোভার্সির আগে থেকেই বুলিংয়ের শিকার হতে হয়েছে, কারণ হচ্ছে যে অসম বয়সী প্রেমটাকে আমাদের সোসাইটিতে খুব ভালোভাবে নেয় না, এবং যখন দুইজন মানুষের ব্যাকগ্রাউন্ডটা খুব আলাদা রকম হয়, হ্যাঁ, একজনের ব্যাকগ্রাউন্ড এবং আরেকজনের ব্যাকগ্রাউন্ড যখন 180 ডিগ্রি অপোজিট বা 360 ডিগ্রি অপোজিট হয়, তখন কোনো পরিবারই ভালো মতো মেনে নিতে চায় না।